তাই নয়, যারা বিদেশ ভাবনায় অভ্যস্ত হয়ে গেছেন, মার্গফল হয়তো পাননি, কথার কথা, ওইসব ব্যক্তিগণ ধ্যানে রত থাকতে তো অভ্যস্ত হওয়ার কারণে ধ্যান ব্যতীত অন্য সময়ে যখন তারা সময় অতিবাহিত করেন, তখন তারা তাদের চিত্তে যখনই পঞ্চকামগুণের মধ্যে বিষয়গুলো চোখে দেখে উৎপন্ন হয়, তখনই সাথে সাথে তারা স্মৃতি ধারণ করে অবস্থান করে, না এটা তৃষ্ণা জাতীয় বিষয়, এটা তৃষ্ণা জাতীয় বিষয়। তখন ওই তৃষ্ণা জাতীয় বিষয়কে তৃষ্ণা জাতীয় বিষয় বলে যখন জেনে যায়, সেটাকে স্পর্শ করতে দেয় না। এভাবে পঞ্চকামগুণ বিষয়গুলা চোখে কানে, অর্থাৎ চোখ কান নাক জিহ্বা দিয়ে আক্রমণ করতে চাইলে সাথে সাথে তারা সজাগ হয়ে যান। কেননা স্মৃতি করতে করতে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে তারা ওই অকুশল বিষয়গুলো জানে। অকুশল বিষয় যেই উৎপন্ন হওয়ার সুযোগ উৎপন্ন হয়, এটাকে ধারণ করে না, এটাকে গ্রহণ করে না। তাহলে দেখুন, বিদর্শন ভাবনা করে যারা মার্গফলে প্রতিষ্ঠিত না হলেও তারা কিন্তু পঞ্চকাম গুণ থেকে মুক্ত থাকার মতো শক্তি সম্পন্ন করতে সক্ষম হন। তাই তারা তৃষ্ণা থেকে মুক্ত থাকার চেষ্টা করেন সব সময়। আর যারা সমত ধ্যান করেন, তা শুধু যতক্ষণ ধ্যানে দেখেন ততক্ষণ, পরবর্তীতে কিন্তু আক্রমণ করবেই। তাহলে দেখুন, এই যে মনোধার নিয়ন্ত্রিত না হওয়ার কারণে মানুষ সত্যগণ কোথায় থাকে? সব সময় তৃষ্ণাগত চিত্তে বাস করে। তাহলে তৃষ্ণাগত চিত্তে বাস করা মানে অকুশল ধর্মকে নিয়ে বাস করা। তাহলে আপনার চিত্তকে আপনি এবার ভাগ করে দেখুন, কুশল ধর্ম নিয়ে গিয়ে থাকেন বেশিক্ষণ, না অকুশল ধর্মকে নিয়ে থাকেন বেশিক্ষণ। তাই এইভাবে যিনি বিবেচনা করে বুঝতে সক্ষম হন, তাহলে তার চিত্তে কি করে, ও জীবনটা তো অতিবাহিত করতে করতে এই পর্যন্ত এসে গেছি, সংসারের সুখকে লালায়িত করে করে এই পর্যন্ত যেখানে এসে গেছি, আমার সংসারের যেই সুখ কামনা করে আমি থাকতে চাই, সেই সুখের অধিকারী কি আমি হতে পারলাম? ভেবে দেখার সময় উপাসক উপাসিকাগণ। আপনার সংসারকে সুন্দররূপে সাজানোর জন্য চেষ্টা করতে করতে এখন কয়জন কত বছর ধরে চেষ্টা করছেন? পেরেছেন? পারেন নাই, কেউ পারে না। তাহলে আর কয়দিন বাঁচবো? বাকি জীবনে কি আমার দ্বারা সম্ভব হবে? তাও হবে না। পারেন নাই, সামনেও পারবো না, তবুও কিন্তু লালায়িত, না করতে হবে, আমি না করলে কে করবে? আমার সন্তানের জন্য, আমার জ্ঞাতির জন্য আমি রাখি না করলে এরা খাবে কোথায়? এই যে একটা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে কাজ করে, তাই চাওয়া পাওয়া শেষ হচ্ছে না। একবারও আমার চিত্তকে আমি এই বিষয়টা বুঝাতে পারছি না, হয়েছে তো বাবা, এবার নিজের পরের জন্য তো অনেক গোলামি করলাম, এবার নিজের কাজে রত হই, কিন্তু আমরা সেদিকে ধাবিত হচ্ছে কম, পরের গোলামি করেই বাস করছি। পরের গোলামি মানি নিজের আপন জনের প্রতি সেবা দেওয়া। তাই ভগবান বুদ্ধর এই বাণী যে আমাকে পালন করার চেষ্টা করতেই হবে, যেগুলো আমরা প্রতিনিয়ত গ্রহণ করছি ত্রিশরণের প্রতি, নিজের আচরিতশীলের প্রতি। তাই ত্রিশরণের প্রতি যিনি সবসময় লক্ষ্য থাকেন, নিজের আচরিত ধর্মকে যিনি যথাযথ পালন করার চেষ্টা করেন, এবং কুশল ধর্ম আর অকুশল ধর্মকে যিনি চিনেন, জানেন, বুঝেন, সেটাকে রোধ করে যিনি বাস করেন, তিনি হচ্ছে যে প্রকৃত একজন উপাসক উপাসিকা। তিনি এই বিষয়কে গুণ ধারণ করার জন্য গুরুভান্ত ঘনের, অর্থাৎ ওই যে যারা সবার যোগ্য, যারা প্রশংসার যোগ্য, তাদের সেই উপদেশেই থাকে। এই বিষয়গুলোকে ধারণ করার যিনি অবস্থান করবেন, তাদের জীবন হবে সুন্দর সার্থক। নতুবা এই মানব জীবন সুন্দর সার্থক হবে না, শুধু অহংকারের মধ্যেই থেকে যাবে। সুতরাং এই অহংকারের যে একটা অকুশল ধর্ম, সেই বিষয়কে মাথায় ধারণ করে আমরা আমাদের ধর্মপিতার শিক্ষাকে অন্তত যদি আমরা পালন করে জীবন ধারণ করি, তাহলে অবশ্যই যতই বিপদ আসুক না কেন, যতই অন্তরায় আসুক না কেন, অর্থাৎ আঘাতটা লাগলেও
সহ্য ক্ষমতার মধ্যে থাকবে, বেঁচে থাকবো, অন্তত আরো আয়ু যতদিন থাকবে, উপচ্ছেদ মৃত্যু হবে না। উপচ্ছেদ মৃত্যু যদি না হয় বেঁচে যাব। কিসের কারণে? আমার নিজের আচার্য ধর্মকে পালন আচরণের মাধ্যমে। সেই বিষয়টাকে ধারণ করে জীবন ধারণ করুন। আপনাদের ভয়মুক্ত, অন্তরায় মুক্ত, সর্বপ্রকার রোগ ব্যাধি থেকে যেন মুক্ত থেকে জীবন ধারণ করে কুশল কর্মকে প্রবৃত্তি করতে সক্ষম হন, সেই মৈত্রী আশীর্বাদ প্রদান করে গুরুর চরণে আবারও কৃতজ্ঞতা চিত্তে বন্দনা করে আমার সংক্ষিপ্ত দর্শন এখানে শেষ করলাম। সাধু সাধু সাধু।